আলাইকুম। ওয়েলকাম টু ইজি কুকিং বাই ডানা। আজ আমি আপনাদের দেখাবো খুবই মজাদার একটি রেসিপি। এটি হলো ডিম দিয়ে ছোলার ডাল রান্না। এই রেসিপিটি কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। গরম ভাতের সাথে এই রেসিপিটি কিন্তু আমার মনে হয় খেতে সবারই খুব ভালো লাগবে। আর রান্নাটি খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়, এজন্য যখন তখনই এটা তৈরি করে নেওয়া যাবে। আমি সব রান্নাই আপনাদের খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করি। আজকের রান্নাটিও আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আজকের এই মজাদার রেসিপিটি। চুলায় আমি একটি প্যান বসিয়ে তাতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা আমি দিয়ে দিলাম। এর উপর হালকা একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। ডিমটা আমি ভালো করে পোচ করে নিব। আপনারা চাইলে কুসুমটা ছড়িয়েও দিতে পারেন, আবার এভাবেই পোচ করে নিতে পারেন। আমি ডিমটা একটু কড়কড়া করে পোচ করে নিচ্ছি। ডিমটা এক পাশে ভাজা হলে আমি উল্টিয়ে দিলাম। এ পাশটাও আমি ভেজে নিচ্ছি। ডিমটা আমি দুই সাইডেই পোচ করে নিয়েছি। এখন ভালো করে ভেজে নিয়েছি। এখন এটা আমি তুলে নিচ্ছি। এভাবে আমি আরেকটা ডিমও পোচ করে নিব। আমি এখানে 2টা ডিমই পোচ করে নিয়েছি। এখন ওই পাত্রের মধ্যেই আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন পেঁয়াজটা আমি হালকা একটু নেড়ে চেড়ে একটু কালার না আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা ভাজা করা যাবে না, জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা একটু বাদামি বাদামি হয়ে গিয়েছে আর পেঁয়াজটা বেশ নরমও হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম, যেন এখন যে মশলাগুলো আমি ইউজ করব এগুলো পুড়ে না যায়। খুব সামান্য পরিমাণে পানি দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া, হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন সবগুলো উপকরণ আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি কি পরিমাণে কি উপকরণ ব্যবহার করেছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামই আছে। আমি মশলাটা কষানোর জন্য এটা ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। তেলটাও একদম ওপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ ছোলার ডাল অ্যাড করে দিচ্ছি। ডালটা আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার কারণে ডালটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। ডালটা আমি অ্যাড করে দিলাম। এখন মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এ পর্যায়ে আমি লো করে দিলাম, এতক্ষণ মিডিয়াম ছিল। এখন মশলার সাথে ভালো করে ডালটা নেড়ে চেড়ে নিয়ে এটা আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিব। আমি এ পর্যায়েও কোনো পানি অ্যাড করছি না, যেহেতু চুলার আঁচ লো আছে সেহেতু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই। তো ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ডালটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এ পর্যায়ে আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আমি চায়ের কাপের 2 কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিলাম। পানিটা দিয়ে আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি
ডালটা 90% সিদ্ধ হয়ে যাওয়ার পর। 8 থেকে 9 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ডালটা এখন মোটামুটি 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি পোচ করে রাখা ডিম দিয়ে দিচ্ছি। পোচ করে রাখা ডিমটা দিয়ে আমি আলতো হাতে ডিমটা একটু ওলট পালট করে নিচ্ছি। ওলট পালট করে দিয়ে এর মধ্যে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আমি শুধুমাত্র ফ্লেভারের জন্য অ্যাড করছি। আমি এখানে 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে হালকা আর একটু নাড়াচাড়া করে নিয়ে এটা আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে ডালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন এটা আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন এর উপর আমি হাফ চা চামচের মতো টালা জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন। আমার কাছে এটা এখন আপাতত নাই, এজন্য আমি দিচ্ছি না। এখন আমি হালকা একটু নেড়ে নিচ্ছি। ব্যাস, আমার রান্নাটা এখন সম্পূর্ণ রেডি। এখন এটা নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। ফিরে আসছি পরিবেশনের পর। রান্নাটি আমি নামিয়ে নিয়েছি। হয়ে গেল ডিম দিয়ে ছোলার ডাল রান্না রেসিপি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আর এর স্বাদও কিন্তু খুবই সুস্বাদু। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর অবশ্যই রেসিপিটি ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।